ঠিক আছে স্যার বলো। থ্যাংক ইউ স্যার। ফোন নাম্বার দেওয়া আছে, এর মধ্যে আমরা স্পেসিফিক্যালি এখানে অ্যাম্বুলেন্স, ইলেকট্রিক অফিস, হসপিটাল, ফায়ার ব্রিগেড আছে, তাছাড়া আমাদের জেলা পুলিশ কন্ট্রোল রুম আছে। তো গ্রিন চ্যানেলের জন্য যে নাম্বার দরকার হবে, যদি কারোর প্রয়োজন হয় এখানে কথা বলতে পারেন। থ্যাংক ইউ স্যার। পুজোর সময় 14 অক্টোবর দুপুর 3টে থেকে ভোর 3টে অবধি আমাদের রেস্ট্রিকশন থাকবে ব্রডলি টোটো, অটো, 4 হুইলার্স এগুলো নিয়ে। যদি কারো ইমার্জেন্সি থাকে, আপনারা জানেন গতবার আমরা সাকসেসফুলি এটা করেওছি বোলতা টাউনসে এবং ঘাটালে, মেদিনীপুর, খড়গপুর, ঘাটালে কি টাউনে যদি সার্টেন টাইমের পর থেকে যদি কারোর এমার্জেন্সি থাকে, ফিজিক্যাল বা মেডিকেল এমার্জেন্সি বা আদার্স কোনো এক্সপেন্সেস থাকে, তাদেরকে আমরা স্পেসিফিকভাবে কন্ট্যাক্ট করে তাদেরকে পাস করাই। আদারওয়াইজ দিস নর্মস হোল্ডস টু 3টে থেকে 300 আওয়ার্স টু 003 আওয়ার্স, বিকাল 3টে থেকে পরের দিন ভোর 3টে অবধি, স্টার্টিং ফ্রম 7th অক্টোবর টু 14th অক্টোবর। গার্ডস এবং ট্রাফিক ইন্সপেক্টর যেখানে আছে, টিআইরা, তাদের ট্রাফিক গার্ডে ডিসকাস করে এটা বানানো হয়েছে। এর ডিটেলস আমরা আপনাদেরকে শেয়ার করবো এবং আজকের এই মিটিংয়ের পরে, আমাদের এই প্রেস ব্রিফের পরে আমরা ওটা শেয়ারও করে দেবো আপনাদের মাধ্যমে। সমস্ত মেদিনীপুরবাসী, আমাদের 3টে যে সাবডিভিশন আছে, মেদিনীপুর সদর, খড়গপুর এবং ঘাটাল, 3টে সাবডিভিশনেই আমরা উদ্বোধন করব। আজকে যেমন এখানে আমাদের প্রোগ্রাম আছে, এরপরে অনারেবল চিফ মিনিস্টার ম্যাডামের একটা ইনোগ্রেশন প্রোগ্রাম আছে, ঠিক তারপরে আমরা খড়গপুরে গিয়ে সেম প্রোগ্রাম আমরা খড়গপুরে করব এবং আগামীকাল ঘাটাল সাবডিভিশনে, ঘাটাল থেকে এটার গাইড ম্যাপ প্রকাশ পাবে ফর ঘাটাল সাবডিভিশন। তো আপনাদের মাধ্যমে আমি সমস্ত মেদিনীপুরবাসীকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই পুজোর দিনগুলোতে যাতে করে সবাই আইন মেনে চলেন এবং আপনারা অবশ্যই আনন্দ করুন। মনে রাখতে হবে আপনাদের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। আপনারা জানেন এবার আমাদের জেলাতে বেশ যত সংখ্যক দুর্গাপুজো যে প্যান্ডেলস বা কমিটিস আছে, তারা এবার অনলাইনে সাবমিট করেছেন। আমি আপনাদের মধ্য দিয়ে খুব খুশির সঙ্গে বলতে চাইছি, এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, 2-3% বাকি আছে কিছু ল্যান্ডস বা আদার্স পারমিশনসের জন্য, সেটাও হয়ে যাবে। সো হেন্সফোর্থ এর পর থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় সমস্ত পুজো পারমিশন অনলাইন হয়ে গেল। সো দ্যাটস এ গ্রেট ফিট ফর এ ডিস্ট্রিক্ট লাইক পশ্চিম মেদিনীপুর। এবং আপনাদের আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি আরেকবার সমস্ত মেদিনীপুরবাসীকে শারদীয়ার শুভেচ্ছার সাথে সাথে পুজোর সময়গুলোতে যাতে অত্যাধিক স্পিডে বাইক না চালানো, বাইকে হেলমেট পরা এবং ট্রিপল রাইডস না করা, বাইক চালাতে চালাতে বা গাড়ি চালাতে চালাতে ফোনে কথা না বলা, সিট বেল্ট ইউজ করা, ট্রাফিক রুলস এবং রেগুলেশন মেনে চলা। 2 মিনিট লেট হতে পারে, বাট অত্যাধিক স্পিডে ট্রাফিক বা গাড়ি চালিয়ে ট্রাফিককে বিব্রত না করে বা আনলেস খুব রিকোয়ারমেন্ট ছাড়া কোনোভাবেই যেন কোনো ট্রাফিক ভায়োলেশন না হয়, শুড বি মেনটেন। স্পেশালি পুজোর সময় আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকছে, যেখানে কিছু গ্রিন চ্যানেলস আমরা রাখছি, গ্রিন করিডোরস টাইপের। যদি আমাদের মেদিনীপুর শহরের মধ্যে বা খড়গপুর শহরের মধ্যে কোনো জায়গাতে কোনো ব্যক্তি বা তার পরিবারে কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা সেই গ্রিন চ্যানেলের মধ্য দিয়ে তাদেরকে পাস করাবো এবং এটির সিদ্ধান্ত নেবেন আমাদের অ্যাডিশনাল স্টেট কোয়ার্টার এবং আইসি। আমাদের এখানে মেদিনীপুর যে আছে সরল আইসি অমিত আছেন, এখানে কোতোয়ালি আইসি আছেন এবং রেসপেক্টিভ সাবডিভিশনাল টাউনগুলোতে ওখানে আইসি খড়গপুর টাউন থাকবেন এবং ঘাটাল থাকবেন। বাট এর জন্য আমাদের যে জেলা পুলিশের যে কন্ট্রোল রুম নাম্বার থাকে সেটা, বা ইআরএসএস যে নাম্বার থাকে, আপনারা সবাই জানেন ইআরএসএস নাম্বার 112 এই নাম্বারে কল করে স্পেসিফিক ইনফরমেশন দিলে আমরা কিন্তু তাদেরকে তাদের গুরুত্ব বুঝে সেখান থেকে গ্রিন চ্যানেলের মাধ্যমে বার করতে সক্ষম হবে। এর সাথে সাথে আপনাদের মাধ্যমে এই প্রোগ্রামের থ্রুতে বলতে চাই যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স আপনারা ইউজ করবেন। কোনো মতেই যেন পুজোর সময় যে বিভিন্ন রকম ফায়ার ক্র্যাকার্স ইউজ হয়, আমরা কিন্তু অলরেডি রিসেন্টলি মিদনাপুর উপকণ্ঠে এক জায়গা থেকে সিজ করেছি ইনফরমেশন বেসড। আমরা কিন্তু এই বিষয়ে প্রচণ্ড স্ট্রিক্ট, সতর্ক এবং কোনোরকমভাবে আইনের এখানে কিন্তু চ্যুতি আমরা বরদাস্ত করবো না। সো দ্যাট মেসেজ শুড বি লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনারা যদি কখনো কোনো জায়গা থেকে প্রচারে বা প্রোগ্রামে যান, প্লিজ ইনফর্ম করবেন যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স কিন্তু ইউজ হবে, তাছাড়া অন্য ফায়ার ক্র্যাকার্স ইউজ হবে না। আমি রিকোয়েস্ট করবো আমাদের ওই পুজো গাইড, আমাদের গাইড ম্যাপের প্রতিলিপি ওনাদের হাতে তুলে দিতে এবং আমাদের হাতে দিতে, সো দ্যাট উই ক্যান স্টার্ট। থ্যাংক ইউ। এটা বেসিক্যালি যেহেতু আমাদের রেস্ট্রিকশনস টাইম থাকছে, আপনাদের যেমন আমি ব্রিফ করলাম যে বেলা 3টে থেকে পরের দিন ভোর 3টে অবধি 7 থেকে 14 অক্টোবর আমাদের পুজোর জন্য রেস্ট্রিকশনস থাকছে। সেখানে যদি কারো ইমার্জেন্সি সুবিধার দরকার হয়, বিট মেডিকেল, বিট আদার এক্সপেন্সিস,
তো আমাদের এখানে পুজো গাইড ম্যাপে নাম্বার দেওয়া থাকছে এবং আমাদের যে আপনারা জানেন যে জেলা পুলিশ কন্ট্রোল রুমে ইনফর্ম করলে আমাদের অ্যাডিশনাল স্পেড কোয়ার্টার অ্যাডিশনাল এসপি ট্রাফিক এর কল নেবে এবং তাদেরকে যাতে দ্রুততার সাথে যারা বেরোতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো। স্যার ট্রাফিকিং ব্যবস্থা পূজার পর দিন কীভাবে? ট্রাফিক কিন্তু অপরাধ। ট্রাফিক ব্যবস্থা পুজোর সময় যেটা আমি বললাম যে বিকাল 3টে থেকে পরের দিন ভোর 3টে অবধি থাকবে এবং এই টাইমটাতে অটো, টোটো বা আদার্স যে স্মল ভেহিকলস, 4 হুইলার্সকে আমরা রেস্ট্রিক্ট করবো। ইভেন যদি কোনো এমার্জেন্সি থাকে ইন দ্যাট কেস আমরা কেস টু কেস বেসিস তাদেরকে আমরা পাস করাবো। জেলায় কতগুলো পূজা হচ্ছে? প্রায় 4000। অনলাইনে কত পুজো আপিল করেছে এখনো? অনলাইন অল 100% এই বৃষ্টির জন্য 100% কমপ্লেন্টস আছে আমাদের। আই থিঙ্ক অ্যারাউন্ড কত 400 1400 সামথিং। সবই কি সার্বজনীন না পারি? না, ইটস অনলি কমিটি।